আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে কটা শেষ করেছিলাম। আজকে আমরা খ থেকে শুরু করব ইনশাআল্লাহ। নিচের বাক্যগুলোকে পড়িয়ে অর্থ করি। মূলত আমরা এটা হচ্ছে মূলত এই যে কাদা এবং ইয়াকাদুর ব্যবহার, তো সেই রেসপেক্টিভ প্র্যাকটিস গুলো হচ্ছে এই ক ছিল কাদা মাদি দিয়ে, আর খটা হচ্ছে মদরি দিয়ে ইয়াকাদু এটা। তো আমরা একটু দেখি। এক নাম্বার আস-সাআতু সময়, আল আনা এখন, আল ওয়াহিদাতু একটা, মানে এখন একটা বাজে। ইয়াকাদুল মুদিরু ইয়াখরুজু শিক্ষক বের, প্রধান শিক্ষক বের হবে হবে ভাব। ইয়াকাদুল ইমামু ইয়ারকাউ ইমাম রুকু করবে করবে ভাব। ইয়াকাদু কাদা এগুলো প্রায় হয়েই যাবে এরকম একটা অর্থ দেয়। ইয়াকাদুল জারসু ইয়ারিন্নু ঘন্টা বাজবে বাজবে ভাব, বা বেল বাজবে বাজবে ভাব। লিমা দরবতা তুমি কেন মেরেছো, হাদাল ওয়ালাদা এই ছেলেটিকে, ইয়া আলী ইউ হে আলী। হুয়া সে ইয়াকাদু ইয়াবকি কাঁদবে কাঁদবে ভাব। ওকে, এখন আমরা চলে আসি 14 নম্বরে। আমরা জানি বাক্য নাবোধক করতে মুদরির ক্ষেত্রে লা এবং মাদির ক্ষেত্রে মা ব্যবহৃত হয়। অর্থাৎ রাহাবা সে গিয়েছিল, মা রাহাবা সে যায়নি। মাদিকে নাবোধক করতে মা ব্যবহৃত হয়। আর মুদরির অর্থ বর্তমান এবং ভবিষ্যৎ, ইয়াযহাবু সে যাচ্ছে যাবে। যখন লা ব্যবহার করে না করব তখন লা ইয়াযহাবু সে যাচ্ছে না যাবে না, বা সে যায় না যাবে না। বুঝতে পারছি? অর্থটা বর্তমান এবং ভবিষ্যৎ দুইটারই নাবোধক বোঝাবে। যেমন লা আফহামু আমি বুঝি না, আল ফারন্সিয়াতা ফ্রেঞ্চ ভাষা। এখানে হচ্ছে আফহামু মুদরি। এরপর মা যাহাবতু আমি যাইনি, ইলাল মাদ্রাসাতিল ইয়াউমা আজ বিদ্যালয়ে। তাহলে এটা মা দিকে নাবোধক করতে মা ব্যবহার করা হলো। এইগুলো আমরা আগেই শিখেছি। তাহলে এখানে কি শিখবো আমরা একটু দেখি। তবে ফিল মুদরি নাবোধক করতে যদি মা ব্যবহার করা হয় তবে ইহা শুধুমাত্র বর্তমানকেই নির্দেশ করে। এবার লা এবং মায়ের পার্থক্য লক্ষ্য করো। লা আশরবু আমি পান করি না বা করব না, আল কাহওয়াতা কফি। তাহলে এটা একটা অভ্যাস। এই যে ইহা আমার অভ্যাস, মানে আমি পান করি না, এখনো করি না, পরেও করব না, মানে এরকম একটা। তাহলে এটা লা আশরবু আমি করি না করব না, আমি পান করি না করব না। কিন্তু যখন আমরা মুদরিকে নাবোধক করতে মা ব্যবহার করব তখন আমরা আর এই যে করব না ভবিষ্যতের অর্থটা উঠাইতে পারবো না, শুধুমাত্র বর্তমানেরই নাবোধক করবে। যেমন মা আশরবু আমি পান করছি না, আল কাহওয়াতা কফি, আল আনা এখন, মানে প্রেজেন্ট বোঝাচ্ছে যে আমি একেবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর কি, যে আমি এখন কফি পান করছি না। তাহলে মায়ের অর্থ হলো এটা। আমরা একটু প্র্যাকটিস দেখি। নিচের বাক্যগুলো পড়ো, অর্থ করো। এক নম্বর নাহনু লা নালআবু আমরা খেলি না, কুরাতাল কদামি ফুটবল। এখানে লা ব্যবহার করা হচ্ছে, এজন্য মানে আমরা খেলি না, খেলবো না। এরপর নাহনু যখন মা ব্যবহার করলাম তখন আর খেলবো না অর্থটা উঠাইতে পারবো না। নাহনু আমরা, মা নালআবু খেলছি না, কুরাতাল কদামি ফুটবল, আল আনা এখন, মানে প্রেজেন্ট একদম এখন চলমান, এটা বোঝাচ্ছে যে খেলছি না। এরপর হুয়া লা ইয়াকরাউ আমি পড়ি না সোহফা পত্রিকা, আমি পড়ি না পড়বো না। লা ব্যবহার করলে দুইটা অর্থ। হুয়া মা ইয়াকরাউ আমি পড়ছি না, মানে এখন পড়ছি না, আর সোহফাতা পত্রিকা, আল আনা এখন। তাহলে আমরা এই লা এবং মায়ের ব্যবহারটা বুঝতে পারলাম। যে সামারি হচ্ছে মুদরিকে লা দিয়ে নাবোধক করলে মা বর্তমান ভবিষ্যৎ দুইটারই নাবোধক বোঝায়। আর আমি যদি শুধু বর্তমানকে নাবোধক করতে চাই তাহলে মা ব্যবহার করতে হবে মুদরির আগে। 15 ক আমি খাই কুলু।
তাহলে এই যে আকালা ইয়াকুলু, ইয়াকুলু, ইয়াযহাবু, তাহলে ফা কালিমায় কিন্তু সুকুন, তাই না? তাহলে আকালা ইয়াকুলু, ফা কালিমা এখানে আলিফ। তাহলে ইয়াকুলু যখন আমরা মুদরি করলাম তখন ইয়া হচ্ছে মুদরির আলামত, আর এরপর আলিফ হচ্ছে ফা কালিমা, ভার্বের প্রথম বর্ণ। তাহলে এখানে সুকুন। তাহলে এইটাকে যদি আমরা ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘরে নিয়ে যাই, তাহলে আযহাবু, তাহলে অতিরিক্ত একটা মুদরির চিহ্ন কি আসে? আলিফ। তাহলে এই ইয়াকুলুকে যদি ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘরে নিয়ে যাই তখন কি হয়? আকুলু। তাহলে প্রথম আটা মুদরির আলামত, আর পরের যে ফা কালিমায় সুকুন, এটা কিন্তু ভার্বের বর্ণ আকালা, সেই সুকুন। বুঝতে পারছি? তাহলে এখানে দুইটা আলিফ, তাই না? তাহলে দুইটা আলিফ আমরা ইতিমধ্যে শিখেছি কিন্তু, যে এরকম প্রথমটাতে ফাথা, পরেরটাতে সুকুন, এরকম দুইটা আলিফ মিলে এরকম একটা মাদ হয়ে যায়। মূলত সুকুনযুক্ত আলিফ হামজাতুল ওয়াসল আসলে মাদ হয়। যেমন এই যে ইন্নামা, এই যে মায়ের দম্মা যোগ কিন্তু সুকুনযুক্ত আলিফ, তাহলে মা করলাম, তাই না? ঠিক তেমনি আলিফের পরে আলিফ আসছে, তাহলে এইটাও এক আলিফ মাদ হয়ে যাবে। তো এইখানে এইরকম মাদ না দিয়ে খাড়া জবর দিয়েছে। বুঝতে পারছি? তাহলে এরকম আরো ভাব দেখি, যে ভার্বের প্রথম বর্ণ আলিফ, আখুযু ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর, আমি নেই বা নিব। তাহলে প্রকৃতপক্ষে কি ছিল? আখাযা ইয়াখুযু থেকে ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর আখুযু, মানে ভার্বের প্রথম বর্ণে সুকুন। এরপর আরেকটা দেখি আমুরু, আমি আদেশ করি, করব, ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর। তাহলে এটার মাদি ছিল আমুরু, সরি আমারও ইয়ামুরু, এখান থেকে ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর আমুরু, ভার্বের প্রথম বর্ণে সুকুন, প্রথম বর্ণ আলিফ সুকুন। তাহলে এখানে আমরা যখন আখুযু মাদ দেখবো তখনই বুঝবো ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর আমুরু আকুলু। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর একটা দেখি ইন্নামা, এটা অর্থ শুধুমাত্র। ইন্নামা শুধুমাত্র, আনজুরু আমি দেখছি, ইলা সুয়ারি ছবিগুলো। এখানে ওয়ার্ড মিনিং হিসেবে ইন্নামাটা বোঝার কিছু নেই তেমন। এরপর একটা কোরআন থেকে আয়াত দেখি সূরা তাওবা, ইন্নামা সাদাকাতু, সাদাকা শুধুমাত্র, লিল ফুকারাই গরিবদের জন্য। এরপর আনতালা তাকতুবু, তুমি লিখছো না, লিখবে না, আর দার্সটি মানে তুমি লিখছো না দার্সটি, ইন্নামা তাকতুবু তুমি শুধুমাত্র লিখছো, রিসালাতান একটি চিঠি। এরপর একটা হাদিস দেখি বুখারী এবং মুসলিমের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াতি, অর্থাৎ ইন্নামাল আমালু সকল কাজ শুধুমাত্র বিন্নিয়াতি নিয়তের উপর নির্ভরশীল। এটা হলো ইন্নামার ব্যবহার, এখানে বোঝার কিছু নেই, শুধু ইন্নামা অর্থ শুধুমাত্র এটুকু। 16 নম্বর দেখি, নিচের উদাহরণগুলো মনোযোগের সাথে দেখো। হামিদুন তাওয়িলুন, আমরা পড়েছিলাম ফেলু তাআজ্জুব, তাই না? এর গঠনটা হচ্ছে মা আফআলা এবং এর পরবর্তী ইসমটা হবে মানসুব। তাহলে হামিদুন, তাহলে আমরা হামিদুন তাওয়িলুন, হামিদ একজন লম্বা, মানে হামিদ লম্বা। তাহলে এটাকে যদি আমরা ফেলু তাআজ্জুব করি, তাহলে তাওয়িলুন অ্যাডজেক্টিভ, তাহলে মা আফআলা গঠন, মা আতওয়ালা কতই না লম্বা, হামিদান পরবর্তী ইসমটা মানসুব হামিদ। এরপর দেখি হাযিহি সাইরাতু, এই গাড়িটি জামিলাতুন সুন্দর। তাহলে জামিলাতুন অ্যাডজেক্টিভ, এইটাকে আমরা ফেলু তাআজ্জুব ব্যবহার করব বিস্ময়সূচক ভার্ব। মা আজমালা কতই না সুন্দর, হাযিহি সাইরাতা এই গাড়িটি। এখানে হাযিহি হচ্ছে এই যে আজমালার পরে বসছে এজন্য মানসুব, এটা মুবদাল, এর বাদালও যেন মানসুব হয়েছে। মা তাওয়িলুন সে লম্বা। এখন এই যে এখানে তো হামিদ ছিল, হামিদকে নিয়ে গেছে পরে, হাযিহি সাইরাতু এটাকেও নিয়ে গেছে পরে, তাহলে হু কেও নিয়ে যেতে হবে পরে। তাহলে হু যখন পরে আসবে তখন তো সে যুক্ত অবস্থায় আসবে, তাই না? তাহলে মা আতওয়ালু, হুয়াটা হয়ে গেল হু কতই না লম্বা সে। এরপর হিয়া সগীরাতুন সে ছোট, তাহলে মা আসগরু, হিয়ার রেসপেক্টিভ দমির হচ্ছে হা, যুক্ত দমির, সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর হিয়া, আর এর দমির হচ্ছে এর হচ্ছে যুক্ত দমির হচ্ছে হা, তাহলে কতই না ছোট সে। এরপর দেখি আমরা নিচে দাগ দেয়া অংশ দিয়ে ফিলু তাআজ্জুব ব্যবহার করে বাক্য গঠন করি। উনজুর তাকাও, ইলা হাউলাই তুল্লাবিল জুদুদি এই নতুন ছাত্রদের দিকে, এই নতুন ছাত্রদের দিকে।
আচ্ছা, তাহলে তাকাও এই নতুন ছাত্রদের দিকে। তাহলে এইটাকে যদি আমরা হচ্ছে ও আচ্ছা, এখানে হুয়া কাসিরুন, তারা অনেক। তাহলে এইখানে আমরা ফিলু তাজ্জুব ব্যবহার করি। তাহলে মা আকসারো, কতই না অসংখ্য, হুম তারা। তাহলে হুমটা মুক্ততেও হুম, যুক্ত অবস্থাতেও হুম। এরপর উনজুর, এখানে কাসিরুন থেকে আকসারো করলাম, মা আকসারো, কতই না অধিক তারা। উনজুর, তাকাও, ইলা হাযিহি সায়রাতি, এই গাড়িটির দিকে। হিয়া জামিলাতুন, ইহা সুন্দর। তাহলে হিয়াটা কিন্তু সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, আর জামিলাতুন অ্যাডজেক্টিভ। এটাকে আমরা বলবো মা আফালা গঠনে ফালাইলে মা আজমালা, কতই না সুন্দর, হা ইহা, এই হুটা হয়ে যাবে যুক্ত দেবেন, হা হিয়াটা হয়ে যাবে। হুয়া ফাকিরুন, সে গরিব। মা আফকরহু, কতই না গরিব সে। তাহলে হুয়াটা যুক্ত অবস্থায় চলে আসবে মা আফআলা গঠন ওই মা আফকরর সাথে। আ রায়তা, তুমি কি দেখেছো, যাকাল বাইতা, ওই বাড়িটি। তাহলে হুয়া সগীরুন, ইহা ছোট। তাহলে মা আসগরহু, কতই না ছোট ইহা। এটা আমরা আগেই শিখেছিলাম ফিলু তাজ্জুব, এখানে আবার রিফ্রেশ করে নিল আর কি। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা চলে আসি পরের পেজে। আল মুদারিসু, শিক্ষক। আইনা তাযহাবু, তুমি কোথায় যাবে। ইয়া আবা বাকরিন, হে আবু বকর। আবা মুনাদা মুদাফ হয়েছে, এজন্য মানসুব। আবু না বলে আবা, এখানে আবার কিন্তু আবু। আবু বাকরিন আযহাবু, আমি যাব, ইলাল মুদিরি, প্রধান শিক্ষকের কাছে। আল মুদারিসু লা তাখরুজ, বের হয় না, মিনাল ফাসলি, শ্রেণীকক্ষ থেকে, আল আনা, এখন। ইযহাব, যাও, ইলাইহি, তার কাছে, বা'দাদ দারসি, দার্সের পরে। এই যে লা তাখরুজ, এটা কিন্তু লা নাহিয়া, কারণ ফিল মুদরিটা সুকুন যুক্ত, শেষ বর্ণে সুকুন। হুমায়ুনু, ইয়া উস্তাদু, হে উস্তাদ। আনা তালিবুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আইনা আজলিসু, আমি কোথায় বসবো। আজলিসু, আমি কি বসবো। হুনা, এখানে। আমাকা, আপনার সামনে। আল মুদারিসু, শিক্ষক। লা তাজলিস, না, লা তাজলিস, বসো না, মানে না, বসো না। হুনা, এখানে। এই যে দুইটা লা ব্যবহার করছি, আমরা বাংলাতেও বলি যে আমি এখানে বসবো না, তুমি এখানে বসো না। তাহলে না ব্যবহার করলাম দুইটা। এরকম আরবিতে যে লা, না, লা তাজলিস, বসো না, এটা কিন্তু লা নাহিয়া, কারণ ফিল মুদরি, শেষ বর্ণে সুকুন। হুনা, এখানে। হাযা মাকআদু হিশামিন, ইহা হিশামের আসন। ওয়া হুয়া গায়বুন আল ইয়ামা, বা গায়বুল ইয়ামা, সে আজ অনুপস্থিত। ইজলিস, বসো, হুনাকা, ওখানে। খালফা হামিদিন, হামিদের পেছনে। বাশিরুন, বাশির। আখুযু, আমি কি নিব। হাযহিল দাফাতির, এই খাতাগুলো। ইয়া উস্তাদু, হে উস্তাদ। তাহলে এইখানে এই যে আখুযু, প্রথম আটা তো হামজাতুল ইস্তেফহাম, কোশ্চেনের আ, এই যে কোশ্চেন দেখেন। তাহলে পরেরটা কি, আখুযু, এটা তাহলে আখযা ইয়াখুযু থেকে ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর, আখুযু। তো ওই যে দুইটা আলিফ, প্রথমটা ফাতা, পরেরটা সুকুন, মিলে গেলে কি হয়, মাদ হয়। তাহলে এটা ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর, আমি নেব। তাহলে কি, আখুযু, আমি নেব, মানে আমি নেব কি। আশা করি বুঝতে পেরেছি। আল মুদারিসু, শিক্ষক। লা তাখুয, নিও না, হা, এগুলো। তাহলে দাফতারও যেতে বহু বচন, এর এক বচনে যে কুল্লু জামা মুয়ান্নাস হয়েছে, এটা গয়রু আকিল বহু বচনের রেসপেক্টিভ, মানে তার সাথে যেগুলো জেন্ডারে মিল থাকবে সেগুলো হবে এক বচনী স্ত্রীবাচক। কিন্তু বাংলায় যেহেতু এর ব্যবহার নেই, তাই আমরা এগুলোই বলবো, বাংলাতে এগুলোই বলতে হবে। তাহলে নিও না, এগুলো। ইয়ানজুরু, সে তাকায় ফিদ দাফতারিন, খাতার দিকে, মানে খাতার দিকে তাকিয়ে। ইয়া আব্দুর রহিমি, হে আব্দুর রহিম। লা তাকতুব, লিখো না। আল আজবি, বা বাড়ির কাজ, বিল কলামিল আহমারি, লাল কলম দিয়ে। তাহলে লা তাকতুব, এটা কিন্তু লা নাহিয়া, শেষ বর্ণে সুকুন, লায়ের পরে। আল মুদারিসু, শিক্ষক। হুয়া, তিনি। আল্লাযী, যিনি। ইয়াকতুবু, লিখবেন। বিল কলামিল আহমারি, লাল কলম দিয়ে। ওকে, আমরা চলে আসি পরের পেজে। ফাইসালুন, ফাইসাল। উনজুর, তাকাও। ইলা হাযিহিল মাজাল্লাতি, এই ম্যাগাজিনটির দিকে। ইয়া উস্তাদু, হে উস্তাদ। মা আজমালাহা, কতই না সুন্দরী, হা। আল মুদারিসু, শিক্ষক। লা তাকরা,
পড়ো না আল মাজাল্লাতা ম্যাগাজিনটি, ম্যাগাজিন আল মাজাল্লাতি, এখানে কাসরা হবে, এখানে ভুল আছে, কারণ হচ্ছে এটা হচ্ছে মাফলুন বিহি, কি পড়বে না, ম্যাগাজিন, ম্যাগাজিনগুলো, কিন্তু এখানে কাসরা কেন হবে, এটা মানসুব পজিশনে আছে, মানসুব পজিশনে আছে, কিন্তু কাসরা কেন হবে, কারণ এটা জামা মুয়ান্নাস সালিম, স্ত্রীবাচক বহুবচন, মারফুতে দম্মা, মানসুব এবং মাজরুরে কাসরা নেই, বুঝতে পারছি। তাহলে এটা মাফলুন বি, কিন্তু ফাতা নিতে পারে না, যেহেতু স্ত্রীবাচক বহুবচন, এই জন্য এটা কাসরা হবে। ফিল ফাসলি, শ্রেণীকক্ষে, ইয়া ফয়সালুন, হে ফয়সাল, ইয়া ফয়সালু, হে ফয়সাল, মানে ম্যাগাজিন গুলো পড়ো না শ্রেণীকক্ষের মধ্যে, ইয়া ফয়সাল। ফয়সালুন, ফয়সাল, মা আকরাউ, আমি পড়ছি না, এই যে মুদরির আগে যখন মা ব্যবহার করা হলো তখন আমরা প্রেজেন্টের অর্থ তুললাম, আমরা চাইলেও এখন ভবিষ্যতের অর্থ উঠাইতে পারবো না। মা আকরাউ, আমি পড়ছি না, হাযহিল মাজাল্লাতা, এই ম্যাগাজিনটি, আলানা, এখন, তাহলে এখানে কিন্তু এক বচন আল মাজাল্লাতা, এই জন্য তাই হবে, ফাতাই হবে এখানে। ইন্নামা আনজুরু, আমি শুধুমাত্র দেখছি, ইলা সুওয়ারি, ছবিগুলোর দিকে, আল্লাতি, যা ফিহা, ইহার মধ্যে, হামজাতু, হামজা, আ আফতাহু আল বাবা, আমি কি দরজাটি খুলবো, ইয়া উস্তাদু, হে উস্তাদ, ইয়াকাদু জারাসু ইয়ারুন রিন্নু, ঘন্টা বাজবে বাজবে ভাব, মানে যে ক্লাস, এগুলো তো ক্লাসের মধ্যে কথোপকথন হচ্ছে, তো এখন ক্লাস শেষের দিকে ঘন্টা বাজবে বাজবে ভাব, তো এই জন্য বলছে যে আমি কি দরজা খুলবো। শিক্ষক বলছেন কি, লা লা তাফতাহ, খুলো না, আল বাবা, দরজাটি, আলানা, এখন, লা তাফতাহ, এটা কিন্তু লা নাহিয়া, কারণ হচ্ছে এই যে ফিল মুদরিটা শেষ বর্ণে সুকুন আছে। এখন আমরা দেখব এখানে নিচের বাক্যগুলো শুদ্ধ করতে হবে। আবু বাকরিন মাআহু মাজাল্লাতুন, আবু বকর তার সাথে ম্যাগাজিন, ম্যাগাজিন গুলো ছিল কার সাথে, ফয়সালের সাথে, মেবি, হ্যাঁ ফয়সালের সাথে, জি, তাহলে এখানে আবু বকরের জায়গায় শুধু ফয়সাল হবে, ফয়সালুন মাআহু মাজাল্লাতুন। এবার ফয়সালুন তালিবুন জাদিদুন, ফয়সাল একজন নতুন ছাত্র, তাহলে ফয়সাল নতুন ছাত্র ছিল নাকি হুমায়ুন, হ্যাঁ হুমায়ুন ছিল, আমরা বললাম একটু আগে, কিছুক্ষণ আগে, হুমায়ুন, ফয়সালের জায়গায়, এই নামের জায়গায় শুধু হুমায়ুনের নাম বলবে। হামজাতু গায়বুন আল ইয়ামা, হামজা তো অনুপস্থিত, মেবি হামজা ছিল না, এখানে ছিল হিসাম সম্ভবত, আচ্ছা, এই যে ইহা হিসামের সিট, হুয়া গায়বুন আল ইয়ামা, সিরাজ অনুপস্থিত, ওকে, এটা হিসাম হবে, তাহলে হামজার জায়গায় শুধু হিসামের নামটা বসবে। এরপর বাশিরুন কাতাবাল আজহুই, বা বাশিরুন কাতাবাল আজহুই, বা তার বাড়ির কাজ লিখেছে বিল কলামিল আহমারি, না এখানে হবে আব্দুর রহিম, এই পেজের শেষের দিকে সম্ভবত বললাম আমরা, এই যে ইয়া আব্দুর রহিম, হে আব্দুর রহিম, লাল কলম দিয়ে লেখো না, তার মানে সে আব্দুর রহিম হবে, এখানে বাশিরুনের জায়গায় সে লিখেছিল আব্দুর রহিম, আব্দুর রহিম, আর বাকি যা আছে তাই। ওকে, আলহামদুলিল্লাহ, সেই সাথে আমাদের দার্স 6 শেষ হয়ে গেল। আমরা এখন দার্স 7 দেখবো ইনশাল্লাহ। দার্স 7 এর ওয়ার্ড মিনিং গুলো দেখি। গাবা ইয়াগিবু, অনুপস্থিত হওয়া, ইশতারা ইয়াশতারি, ক্রয় করা, বাসাকা ইয়াবসাকু, থুতু ফেলা, যারা ইয়াজুরু, ভ্রমণ করা, সাক্ষাৎ করা, দেখা করা, সামাহা ইয়াসমাহু, অনুমতি দেয়া, বাদা ইয়াবদাউ, শুরু করা, আমকানা ইয়ুমকিনু, সক্ষম হওয়া, বাকিয়া ইয়াবকা, অবশিষ্ট থাকা, ওই যে আমরা বলি না বাকি, বাকি নগদ। রজা ইয়ারজু, অনুরোধ করা, শাইউন, জামা হচ্ছে, এখানে কিন্তু জামা, এগুলো ছিল যেগুলো দেখেন দাগ দেওয়া আছে, এগুলো কিন্তু ভার্ব ছিল। এখন এই যে মাঝখানে জিম, তার মানে জামা, শাইউন মানে কিছু, আশিয়া উ মানে কোনো কিছু আর কি, বহুবচন এইভাবে করা যায় না, শাইউন আশিয়া ও কোনো কিছু। হাদিকাতুল হাইয়াওয়ানাতি, চিড়িয়াখানা, হাদিকাতুল মানে প্রাণী, সরি বাগান, আর এই যে হাইয়াওয়ানাতি মানে প্রাণী সমূহ, তাহলে প্রাণীদের বাগান, চিড়িয়াখানা। জাহরতুন মানে ফুল, জোহালুন মানে স্যাটার্ন মানে শনি গ্রহ আছে না, এই শনি গ্রহ এটা। মুসহাফুন, মুসহাফুন কোরআনের কপি, হালুয়া মিষ্টান্ন, সাফুন লাইন বা সারি, যেমন ওই যে সলাতের যে প্রথম কাতার, দ্বিতীয় কাতার, প্রথম সারি, দ্বিতীয় সারি, এরকম। সৌরতুন ছবি, দয়িকতুন আটো বা চিকন, নামু জাতুন মানে নমুনা বা স্যাম্পল, আসমারু মানে বাদামি, মিলাফুন মানে ফাইল, কুমাশুন মানে কাপড়, এই কাপড় মানে হলো ম্যাটেরিয়াল, গজ কাপড় এগুলো। আখরু মানে অন্য,
এরপর মুসাব তরুণ মানে লাইন টানা, ওই যে খাতায় যে লাইন টানা থাকে এটা। তবা শিরুন মানে চক, বালা দিয়াতুন মানে পৌরসভা। ওকে, আমরা পরের পেজে চলে আসি। উতুলাতুন মানে ছুটির দিন, আশা উন মানে রাতের খাবার, হাওয়া উন মানে বাতাস, আল আমুল মুকবিলু পরবর্তী বছর, ইলানুন ঘোষণা বা নোটিশ, আমু মানে বছর, মুকবিলু মানে পরবর্তী। এরপর ইলান, যে ইলান বলি না আমরা, অনেক সময় মসজিদে শোনা যায় ইলান কথাটা, শুনেছি অনেক সময়। গরফুন মানে ইন বলো খাপ, ওই যে চিঠি দেওয়ার যে খাপগুলো, এগুলো খামগুলো। আর শীতা ও শীত, ওই যে সূরা কুরাইশ আছে রিহলাত শীতা ওয়া সয়ফ, এই শীতাও আর এই যে সয়ফু শীত গ্রীষ্ম। আর রবি ও বসন্ত, অতলাতু সয়ফি গ্রীষ্মের ছুটি, অতলাতু মানে ছুটি, সয়ফি মানে গ্রীষ্ম, একটু আগে পড়লাম। ইলাজুন চিকিৎসা, যে ইলাজ শুনেছি আমরা অনেক। অনওয়ানুন ঠিকানা, মুতহাফুন জাদুঘর, মুলাওয়ানাতুন রঙিন। এরপর যুবাবুন মাছিগুলো, আর জু আমি অনুরোধ করি, মিসরুন মানে মিশর দেশ, হুদুউন মানে শান্ত, বি যুক্ত করলে শান্ত ভাবে হয়ে যায় বিহুদুইন। আহলুন মানে লোক, দউন মানে কোলাহল, আল খরিফু মানে শরৎকাল। আর ইয়াদাতুন মানে অসুস্থ লোককে দেখতে যাওয়া, মানে জিয়ারত আর ইয়াদাত। এই ইয়াদাত হচ্ছে শুধুমাত্র অসুস্থ লোককে দেখতে যাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হবে, এটা খাস করে অসুস্থ লোকের জন্য। আর জিয়ারত সবার জন্য। আদাতুন মানে অভ্যাস, মানে আদাত আমরা শুনেছি। সাইদুন মানে ভদ্রলোক, উলবাতুন মানে প্যাকেট বা টিন, ওই যে আগে টিনের কোটা ছিল বা বিভিন্ন প্যাকেট, বিস্কুটের প্যাকেট বা বিভিন্ন যে প্যাকেট গুলো আছে। তো মালাবিস মানে কাপড়, তাহলে এই কাপড়টা হলো যেটা পরিধানযোগ্য, যেমন আমরা যেগুলো পরিধান করি, পরার উপযোগী যেগুলো, এগুলো হলো এই মালাবিস। বুঝতে পারছি, আমাদের ওয়ার্ড্রোবে যে কাপড়গুলো থাকে এগুলা। আর ওই যে এর আগে বললাম কোনটা, কোমসন, কোমোয়াশন কাপড়, কোমোয়াশন কাপড়, এটা হচ্ছে ওই যে গস কাপড় ম্যাটেরিয়াল আর কি। ওকে, এরপর ছিল আরো মানে আমি দেখি। ওকে, আশা করি আমাদের ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করতে হবে না, আমরা ক্লাসে শুরুতেই ওপেন করে রাখি। তো যারা আগে জয়েন করেন তারা প্রতিদিন একবার করে পড়লে ইনশাল্লাহ আর প্র্যাকটিস করতে করতে দেখবেন যে এগুলো অভ্যস্ত হয়ে গেছে। আমাদের এখানে কোনো কিছু মুখস্থ করতে হয় না, শুধু প্র্যাকটিস। ফিল ইউরিদু অর্থ সে চায়, মূলত হচ্ছে এই ভার্বটা আমরা বুক 5-এ শিখবো। আপাতত এটা আমরা ওয়ার্ড মিনিং হিসেবে জানি, এবং এই রূপগুলো দেখবো। ইউরিদু আমরা ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট বার দেখি, যাহাবা, আর এটা ইয়াযহাবু, এটা হলো ইউরিদু। ইয়াতে দম্মা কেন হলো, ইয়াযহাবুতে ফাতা কেন হলো, এগুলো আমরা পরে শিখবো। তাহলে ইউরিদু, ইয়াযহাবু, এরপর ইয়াযহাবা, ইউরিদা, ইয়াযহাবুনা, ইউরিদুনা, দেখেন মিল আছে কিন্তু। এইভাবে 14টা রূপ হবে। তুরিদু, তুরিদা, ইউরিদনা। তারপর তুরিদু সরি, ফার্স্ট ফিঙ্গারটা ছিল ইউরিদানি, সেকেন্ড ঘর ইউরিদু, ইউরিদানি, ইউরিদুনা। তুরিদু, তুরিদানি, ইউরিদনা। তারপর তুরিদু, তুরিদানি, তুরিদুনা, তুরিদিনা, তুরিদানি, তুরিদনা, উরিদু, নুরিদু। এই হলো 14টা ফিঙ্গার। ওই স্ট্রাকচার মানে রিদমের সাথে কিন্তু মিল আছে, বুঝতে পারছি। শেষেরটুকু মিল আছে, শেষেরটুকু, কিন্তু প্রথমটুকু মিল নেই। তো এই জন্য ওয়ার্ড মিনিং হিসেবে আসছে। মাদা তুরিদু, তুমি কি চাও। ইয়া বেলালুন থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, এই জন্য আসছে তুরিদু। এরপর উরিদু মা আন, আমি পানি চাই, তাহলে উরিদু ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর। মাদা তুরিদু না, তোমরা কি চাও, এটা থার্ড ফিঙ্গার লাস্ট ঘর। ইয়া ইখওয়ানু হেমাল ভাইরা, তাযহাবুন আর ঘর। নুরিদু আমরা চাই, ফিফথ ফিঙ্গার লাস্ট ঘর। আকলামান কলম। মাদা তুরিদিনা, তুমি কি চাও। ইয়া লাইলা, হে লাইলা, এটা ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর। ওকে, আমরা দেখি এবার এই ইউরিদুর বিভিন্ন রূপ দিয়ে ব্যবহার। মাদা প্রথমে কি আছে, ইয়া ইখওয়ানু, হে ভাইরা, তাহলে থার্ড ফিঙ্গার লাস্ট ঘর। তাহলে এখানে আমরা ধরে রাখি, তাহলে ইউরিদুকে থার্ড ফিঙ্গার লাস্ট ঘরে নিয়ে গেলে তুরিদুনা, তাযহাবুনা এই ঘর। তাহলে মাদা তুরিদুনা, তোমরা কি চাও। ইয়া ইখওয়ানু, হে ভাইরা। এরপর আসি 2 নম্বর, উক্তি কোন ফিঙ্গার কোন ঘর। উক্তি হচ্ছে সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, তাহলে এখানে কি হবে, তুরিদু সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, তাযহাবু এরকম তুরিদু। উক্তি আমার বোন, তুরিদু চাই, হাযাল কলামা এই কলমটি। 3 নম্বর, ইয়া লাইলা ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর, তাহলে তুরিদিনা, তুরিদিনা তুমি কি চাও।
হাদিহিল মাজাল্লাতে, এই ম্যাগাজিনটি, ইয়া লাইলা হে লাইলা। এরপর সহিফাতুন, পত্রিকা কি? আচ্ছা, এখানে ইয়া কি, ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর, তাহলে হবে তুরিদু। সফহাতুন তুরিদু, তুমি কি পত্রিকা চাও? সফহাতান তুরিদু, তুমি কি পত্রিকা চাও? মাজাল্লাতান নাকি ম্যাগাজিন? ইয়া আখি, হ্যাঁ আমার ভাই। এই যে আমরা শিখেছিলাম যে দুইটা জিনিস চাওয়া হলে এটা নাকি ওইটা, এই ক্ষেত্রে যেটা প্রথমে চাওয়া হয় সেটা প্রথমে হামজাতুল ওয়াসলের পরে বসে, আর যেটা পরে চাওয়া হয় সেটা আমের পরে বসে। আমরা শিখেছিলাম এই ব্যাপারটা। এরপর আনা, ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর, তাহলে উরিদু, আমি চাই। আনা উরিদু, আমি চাই। আশিয়া কাসিরাতান, অনেক কিছু। আশিয়া গয়রু আকিল, বহু বচন, এই জন্য নাত হয়েছে এক বচন স্ত্রী বচন। কুল্লু জামা মুয়ান্নাস। মিনাস সুকি, বাজার থেকে। এরপর ইয়া আখওয়াতি, হে আমার বোনেরা, ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘর, তাহলে তুরিদনা, মাযা তুরিদনা, তোমরা কি চাও? ইয়া আখওয়াতি, হে আমার বোনেরা। এরপর নাহনু, ফিফথ ফিঙ্গার লাস্ট ঘর, নুরিদু, নাহনু নুরিদু, আমরা চাই। মুসহাফান, কপি, সগীরন, ছোট কপি, আমরা চাই ছোট কপি। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা পরের পেজে চলে আসি। এখানে আছে তুল্লাবু, ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর, তাহলে ইউরিদুনা, আতুল্লাবু ইউরিদুনা, ছাত্ররা তারা চায়। দাফাতিরহুম, তাদের খাতাগুলো। আল মুদারিসাতুন, তু শিক্ষিকা, তাহলে সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর, ইউরিদনা। আল মুদারিসাতু, শিক্ষিকারা বা শিক্ষিকাগণ। ইউরিদনা, তারা চায়। আত-তাবাশির, চক। আল মুদিরু, ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর, তাহলে ইউরিদু। আল মুদিরু ইউরিদু, প্রধান শিক্ষক চায়। কাইমাতা, তালিকা। আসমাইত তুল্লাবি, ছাত্রদের নামের তালিকা। ওকে, আলহামদুলিল্লাহ। এখন আমরা এই ইউরিদুর ফিলের মাদি ভার্বটা দেখব। মূলত আরদা থেকে এসেছে, আরদা ইউরিদু, মাদি মুদারি। এটা একটু দেখি। আরদা, সে পুরুষ চেয়েছিল, ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর। আরদাত, সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, আরদাত সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, সে স্ত্রী চেয়েছিল, জাহাবাতের ঘর। আরদ্দা, থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, জাহাবতার ঘর, তুমি পুরুষ চেয়েছিলে। আরদ্দি, ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর, জাহাবতির ঘর, তুমি স্ত্রী চেয়েছিলে। এবার ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর আর লাস্ট ঘর। আরদ্দু, আমি চেয়েছিলাম। আরদনা, আমরা চেয়েছিলাম। জাহাবতু, জাহাবনা, এই ঘর। ওকে, আজকে পর্যন্ত থাক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।